হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিব মোবাইল সলিউশনের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন। আপনার একটা আইডি কার্ডে কয়টা বায়োমেট্রিক সিম করা আছে। তো একটা আইডি কার্ড দিয়ে আমরা কতগুলো সিম রেজিস্ট্রেশন করতে পারি আর কতগুলো সিম রেজিস্ট্রেশন বাকি আছে এটা যদি আমরা না জানি তাহলে আমাদের ভবিষ্যতে সমস্যা হতে পারে। তাহলে চলুন দেখা যাক কিভাবে চেক করতে হয় একটা আইডি কার্ডে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। ডায়াল করবেন, এই যে ডায়াল প্যাড *16001#। এটা ডায়াল করার পরেই আপনি সেন্ড বাটনে চাপ দিবেন। সেন্ড বাটনে চাপ দিলে একটা মেনু আসবে, পপ আপ মেনু। এই মেনুটার মধ্যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট চাবে। 4টা ডিজিট আমরা বসাবো। এই যে আইফোন যারা ইউজ করেন তাদের জন্য রিপ্লে চাপ দিয়ে 4টা ডিজিট বসাবো, আর যারা অ্যান্ড্রয়েড চালান তাদের জন্য হলো সেন্ড চাপ দিবেন। ঠিক আছে, তো এই যে আমরা রিপ্লে চাপ দিই। রিপ্লে চাপ দিলেই আমাদের কিবোর্ড চলে আসবে। এই যে কিবোর্ড চলে আসছে। এখন আমরা এটাকে, আমার লাস্ট ডিজিট হলো 7135, 4টা ডিজিট আমরা ডায়াল করলাম। এখন উপরে যে রিপ্লে দেখা, আইফোন যারা আছেন তারা উপরে রিপ্লে আসবে, তো রিপ্লে চাপ দিবেন। আর যারা অ্যান্ড্রয়েড তাদের সেন্ড চাপ দিবেন। আমরা সেন্ড চাপ দিয়েছি, অলরেডি মেসেজ চলে গেছে। তো ওখান থেকে একটা রিপ্লে মেসেজ আসবে। মেসেজ আসলে আপনি দেখতে পাবেন যে আপনার আইডি কার্ডে এগেইনস্টে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। বুঝতে পারছেন বন্ধুরা? এই যে অলরেডি আমাদের মেসেজ চলে এসেছে। আমরা মেসেজটা দেখি যে কতগুলো সিম আমার একটা আইডি কার্ডে রেজিস্ট্রেশন করা আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমার 6টা সিম রেজিস্ট্রেশন করা আছে। 6টা সিম, টোটাল 6টা সিম। জিপি একটা, বাংলালিংক 2টা, রবি একটা, টেলিটক 2টা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার যদি এই 6টা নাম্বারে যদি আমি চিনি তাহলে 6টাই রেখে দেবো। আর যদি আমি না চিনি তাহলে অবশ্যই যে কোম্পানির অপারেটর, যেমন টেলিটক হলে টেলিটকের কাস্টমার কেয়ার যোগাযোগ করবো, গ্রামীণ হলে গ্রামীণ, রবি হলে রবি, বাংলালিংক হলে কাস্টমার কেয়ার যোগাযোগ করে ওই সিমটা বন্ধ করে দিব। যদি আমরা বন্ধ না করি সিমটা, তাহলে আমাদের এই সিমটা হয়তো বা কেউ না কেউ চালাচ্ছে। তো সে যদি অপরাধ করে তাহলে অবশ্যই সেই ঝামেলা আমাকে বহন করতে হবে, কারণ আমার এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সিমটা রেজিস্ট্রেশন করা। তো বন্ধুরা, এটা সতর্ক থাকবেন, কারণ আমরা যে বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন করেছি, তো সেখানে ওই যারা রেজিস্ট্রেশন করেছে তারা, যারা অসাধু ব্যবসায়ী আছে, তারা কি করছে, আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট বা ন্যাশনাল আইডি কার্ড নিয়ে সে আপনার একটা রেজিস্ট্রেশন করছে এবং অন্য কয়েকটা সিম সে রেজিস্ট্রেশন করছে। তো সেগুলো সে ওই অ্যাক্টিভ সিম হিসেবে বিক্রি করে দিতে পারতেছে করা দামে, কিন্তু সেটার ভুক্তভোগী কিন্তু আপনি আর আমি, যাদের আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। তো বন্ধুরা, এটা এই ভিডিও থেকে উপকৃত হবেন। তো আমার বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।